কারণ পাকিস্তানি তারাও পৃথিবীর শ্রেষ্ঠ কোনো জাতি না, বা ইন্ডিয়ান এরাও পৃথিবীর কোনো শ্রেষ্ঠ কোনো জাতি না, বাঙালি আমরা যারা আমরাও পৃথিবীর শ্রেষ্ঠ কোনো জাতি না, পৃথিবীর কোনো জাতির শ্রেষ্ঠ না। মনে করো যে পৃথিবীতে হাজার হাজার জাতি ছিল হাজার হাজার বছর আগে আগে থেকে শুরু করে, যখন পৃথিবী তৈরি হয়েছে, এরপর যখন মানুষ আসছে পৃথিবীতে আল্লাহ দিচ্ছে, এরপর অনেক জাতি তৈরি হয়েছে, অনেক ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, ধর্ম ঠিক আছে, খ্রিস্টানও মনে করো যে খ্রিস্টান ইহুদি আরো অনেক অনেক বছর আগের ধর্ম, তো তাই নেই তো মোটামুটি জাতি অনেক ধ্বংস হয়ে গেছে, ধর্ম কোনো ধ্বংস হয় নাই। ধর্ম বলতে গড, রিলিজিয়ান মানে মানে আল্লাহ বলো, ভগবান বলো, whatever, এটা ধ্বংস হয় না, এটা সারা জীবন থাকবো। হয়তো আর 1000 বছর পরে বাংলাদেশ না থাকতে পারে, কিন্তু ধর্ম থাকবে। সো আমি বলতেছি যে তুই জাতি জাতি বল, বাঙালি বল, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কথা হচ্ছে তার প্রায়োরিটি সেট করতে হবে যে আমার আসলে আমার শুধু কি বাঙালি জাতি একটাই জিনিসই দরকার, নাকি as a মুসলিম হিসেবে আমাদের মুসলিম আইডেন্টিটিও দরকার। তো বুঝতে পারছো তো, আমি যদি মুসলিম আইডেন্টিটিও, আমি তো পার্সোনালি মুসলিম আইডেন্টিটিও চাই, বাঙালি জাতির আইডেন্টিটিও চাই, ঠিক আছে, দুইটাই আমার কাছে ভালো। বাট অবভিয়াসলি যদি আমার কেউ বলে যে তুমি, তোমার কাছে একটাই অপশন, হয়তো তুমি বাঙালি আইডেন্টিটি নিবা অথবা মুসলিম আইডেন্টিটি নিবা, তাহলে আমি 10 on 10 মনে করি যে আমি মুসলিম আইডেন্টিটি নিব। কারণ বলছি কি, কারণ হাজার হাজার জাতি ধ্বংস হয়ে গেছে, আর বাঙালি জাতি ইন্ডিয়ান থেকে না, পাকিস্তানি থেকে না, আমেরিকান থেকে কোনো শ্রেষ্ঠ জাতি, কোনো জাতি কোনো জাতি থেকে শ্রেষ্ঠ না। সো আমি মনে করি যে কিন্তু আমার কি শ্রেষ্ঠ আমার মতে, আমার ধর্ম অন্য অন্য ধর্ম থেকে শ্রেষ্ঠ আমার মতে। সো আমি শ্রেষ্ঠটাই চুজ করবো। যদি কারো ইচ্ছা সে বাঙালি চুজ করবো, আমার কোনো অবজেকশন নাই, করো। আমি বলছি যদি একটাই অপশন থাকে, কিন্তু আমরা একটা অপশন চাই না, গড়ে একটা অপশন দেও নাই, গড় দুইটা অপশন তোমার দিচ্ছে। সো আমি একটা অপশন কেন নিব, আমি দুইটা অপশনই নিবো, কিন্তু আমি একটু সচেতন হয়ে নিবো যে ঠিক আছে আমি বাঙালি, আমি মুসলমান, আমার দুইটা অপশনই আমার থাকবে, কিন্তু আমার কি কি আসলে করলে আমার মানে একটা অপশন চলে যেতেছে, আমি তো চাই না কোনো অপশন হারাইতে। আমার বাঙালি অপশনও থাকবে, জাতীয় মানে যে জাতীয় অপশন সেটাও থাকবে, আমার যে মুসলিম ধর্মীয় অপশন সেটাও থাকবে। আমি চাই না যে আমি এই জাতি রাখতে গিয়ে আমার মুসলিম যে আইডেন্টিটি আছে সেটা হারায় যায়, তাই না? আর আমি মুসলিম হই বা হোয়াট এভার রিলিজন আই বিলং, আমার আমার কি জাতীয় যেহেতু বাঙালি জাতিতে জন্মগ্রহণ করছি, এটা কখনো হারাবে না, মৃত্যুর আগ পর্যন্ত থাকবেই। প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে তুমি যদি কাউরে পাকিস্তানি বলো, কারো যে ইন্ডিয়ান মালো বলো, বা পাকিস্তানি জারজ বলো, সেই ক্ষেত্রে উইদাউট এনি গুড রিজন। আমরা অবশ্যই সামনে হয়তো কোনো একটা টপিক নিয়ে রিসার্চ করবো। দেখা গেছে আমাদের এখন অনেক ল্যাকিংস আছে, আমরা এটা রিসার্চ করি না, আমরা আমরা ইনিশিয়ালি স্টার্ট করছি, আমরা হয়তো আরো গুড ইনফরমেশন নিয়ে, গুড রিসার্চ নিয়ে, গুড টপিক নিয়ে আরো স্ট্রংলি কথা বলবো। আমরা আমাদের ওপিনিয়ন প্লাস হচ্ছে আমাদের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ আমরা দুটোই দিব। সো যারা আমাদের দেখবে, আমাদের যারা অডিয়েন্স থাকবে, তারা আই হোপ যে তারা মুক্তমনা ইন দ্য সেন্স যে তারা কোনো কিছু শোনার পরে নাইটারে রিজেক্ট করে দিবে ফার্স্টেই, অর নাইটারে তারা অ্যাকসেপ্ট করে দিবে ফার্স্টেই। তারা ফার্স্টে শুনবে, শোনার পরে এটার বিচার করবে যে এই সত্য কি সত্য না, যাচাই বাছাই করে তারপর অ্যাকসেপ্ট করবে। এটাই বলে মুক্তমনা বা মুক্ত বুদ্ধি, চিন্তাশীল, ফ্রি থিঙ্কার, হোয়াট এভার, সুশীল। আমরা আমাদের বাংলাদেশে যারা সুশীল, সেটা আসলে ওই সব্যসাচী শামসুর রহমান এক কবি ছিল, উনি মারা গেছেন, ওনারা সব্যসাচী বলা হইতো। আসলে সাহিত্যের কোন শাখায় মানে একটা দুইটা হয়তো উপন্যাস, তুমি আমি জানি না কবিতা লিখতেন না উপন্যাস লিখতেন, আমি কখনো পড়ি নাই, বাট সাহিত্যের সকল শাখায় বা ফিলোসফিতে তার কোনো কাজ নাই। তো কোনো ব্যক্তির যদি সাহিত্যের সকল শাখায় কাজ না থাকে, তো তার সব্যসাচী বলা যায় না। সব্যসাচী সেই অর্থে রবীন্দ্রনাথ ঠাকুর সব্যসাচী, কাজী নজরুল ইসলাম সব্যসাচী, শরৎচন্দ্র সব্যসাচী না, সে উপন্যাসী। তো যেরকম আমরা শামসুর রহমানের সব্যসাচী বলি আর কি, ঠিক আছে। কি জানি আমি কি নিয়ে জানি বলতে শুরু করছি, আমি টপিক হারাই ফেলছি।